ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 27 নম্বর ভিডিওতে কি আলোচনা করব আমরা, না পেপার পাবলিকেশন না থাকলে চাকরি পাবেন না বা কতটা প্রয়োজন, বা পেপার পাবলিকেশনের গুরুত্ব ঠিক কতটা। দেখুন, WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে, যা 15 এপ্রিল পর্যন্ত চলবে, যার ইন্টারভিউ হয়তো ভোট পর্ব মিটে গেলেই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে থেকে শুরু হবে। তো সেখানে মূলত এখনো পর্যন্ত বলেনি যে কোনো ক্যালকুলেশন মার্কস ডিস্ট্রিবিউশন দেয়নি সিএসসি যে পেপার পাবলিকেশনের জন্য কতটা দরকার নাম্বার বা কতটা দেবে। তবে সাধারণত পেপার পাবলিকেশনের জন্য 10 মার্কস বরাদ্দ থাকে, 10 মার্কস, এবং আপনার যতগুলো পাবলিকেশন থাকুক না কেন ম্যাক্সিমাম 5টা পাবলিকেশন তার নাম্বার দেওয়া হয়, এবং প্রত্যেকটি পাবলিকেশনের জন্য 2 মার্কস, অর্থাৎ টোটাল 10 মার্কস। কিন্তু যদি আপনি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু এপিআই স্কোরের যে ক্যালকুলেশন, সেখানে কিন্তু আপনার যত আর্টিকেল থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু পয়েন্ট, প্রত্যেকটা যত থাকবে 10, 20, 30, তার জন্য কিন্তু পয়েন্ট অ্যাড হয়, সেখানে মার্কস নয়। আর সেখানে যার যত পাবলিকেশন থাকবে তার চাকরি কিন্তু তত সুযোগ বেশি। সিএসসির ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার নয় 10 মার্কস। তাই বললাম কি যে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে পেপার পাবলিকেশন বিশাল একটা গুরুত্ব না থাকলেও যথেষ্ট 10 মার্কস একটা এরিয়া। কিন্তু ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করতে গেলে, চাকরি পেতে গেলে, সেখানে পেপার পাবলিকেশনে হিউজ ডিফারেন্স। যদি কারোর 50টা পাবলিকেশন থাকে, সে হয়তো 150 পয়েন্ট পেলো কি 200 পয়েন্ট পেলো, কারোর হয়তো 10টা থাকলো, সে হয়তো কটা পেলো না হয়তো 20 বা 30 স্কোর পেলো। এইখানে হিউজ ডিফারেন্স। তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ISBN, ISSN, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনার প্রেজেন্টেশনের প্রত্যেকটা ক্ষেত্রে পেপার পাবলিকেশন এসেনশিয়াল। এবং শুধু তাই নয়, পিএইচডির ক্ষেত্রে বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো পরিষ্কার জেআরএফ ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করে আপনার কোনো পেপার পাবলিকেশন আছে, যার 3, 4, 5টা থাকে তাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক। তাই যারা এখনো নেট জেআরএফ সেট ক্লিয়ার করেছেন কিন্তু পিএইচডি তে এনরোল করতে পারেননি, তাদেরকে অনুরোধ করব পেপার পাবলিকেশনের উপর জোর দিন। যাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3, 4, 5টা পাবলিকেশন, তাদের বলবো পেপার পাবলিকেশনের উপর জোর দিন। যারা কোনো কিছুই করেননি এখনো পর্যন্ত, যারা পিএইচডির জন্য শুধুমাত্র ট্রাই করছেন, তাদেরও বলবো পেপার পাবলিকেশনে জোর দিন। এবং পেপার পাবলিকেশন কিভাবে করতে হবে এই নিয়ে কিন্তু আমাদের এর আগের কয়েকটি ভিডিও দেওয়া আছে, যার প্রত্যেকটি লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাই সেটা দেখুন এবং ফুল কনসেপ্ট ক্লিয়ার করুন। এরপরেও কিন্তু এই রিলেটেড আমাদের প্রতিনিয়ত WBCSC ভিডিও চলছে। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যার সিরিজ পুরো ইন্টারভিউ পর্যন্ত চলতে থাকবে। তাই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন। কারণ সিএসসির রেগুলার ভিডিও একমাত্র শিক্ষা সংস্থানই দিচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলের বুকে রেগুলার কেউ ভিডিও দিচ্ছে না সিরিজ ধরে। এবং আমাদের মক ডেমো এন্ড ইন্টারভিউর ক্লাস শুরু হচ্ছে 31শে মার্চ থেকে। যারা এখনো মানে চাইছেন এই আমাদের পেড কোর্সে ভর্তি হতে, তারা অবশ্যই আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন, যা ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে। ধন্যবাদ।